আসসালামু আলাইকুম। যদি আপনারা মালয় ভাষাতে বলতে চান আমি আপনাকে পছন্দ করি, তাহলে এই কথাটি আপনারা কিভাবে বলবেন? এই কথাটি আপনারা বলবেন সায়া সুকা আওয়া, সায়া সুকা আওয়া। এর অর্থ হচ্ছে আমি আপনাকে পছন্দ করি। সায়া মানে হচ্ছে আমি, সুকা মানে হচ্ছে পছন্দ করা, আওয়াক মানে হচ্ছে আপনাকে। তাহলে সায়া সুকা আওয়া, আমি আপনাকে পছন্দ করি। অথবা মনে করুন আপনি বলতে চাইছেন আমি আপনাকে মিস করি অথবা মনে করছি, তাহলে মালয় ভাষাতে এই কথাটি আপনি তাকে কিভাবে বলবেন? এই কথাটি আপনি বলবেন সায়া রিন্ডু পাডা আওয়া, সায়া রিন্ডু পাডা আওয়া। এর অর্থ হচ্ছে আমি আপনাকে মিস করি। সায়া মানে হচ্ছে আমি, রিন্ডু পাড়া মানে হচ্ছে মনে করা বা মিস করা, আওয়াক মানে হচ্ছে আপনাকে। তাহলে সায়া রিন্ডু পাড়া আওয়া, আমি আপনাকে মিস করি। আপনার কি অসুখ হয়েছে? এই কথাটি যদি আপনি মালয় ভাষায় বলতে চান তাহলে কিভাবে বলবেন আপনার কি অসুখ হয়েছে? এই কথাটি আপনি বলবেন আওয়া সাকিতাপা, আওয়া সাকিতাপা। এর অর্থ হচ্ছে আপনার কি অসুখ হয়েছে? আওয়াক মানে হচ্ছে আপনি, সাকিত মানে হচ্ছে অসুখ বা ব্যথা, আপা মানে হচ্ছে কি। তাহলে আওয়া সাকিতাপা, আপনার কি অসুখ হয়েছে? ধরুন আপনি বলতে চাইছেন আজ আমি অসুস্থ কিংবা সুস্থ না, তাহলে এই কথাটি মালয় ভাষাতে আপনি কিভাবে বলবেন? এই কথাটি আপনি বলবেন হারি ইনি সায়াতা সিহাত, হারি ইনি সায়াতা সিহাত। এর অর্থ হচ্ছে আজ আমি অসুস্থ কিংবা সুস্থ না। হারিনি মানে হচ্ছে আজ, সায়া মানে হচ্ছে আমি, তাকসিয়াত মানে হচ্ছে অসুস্থ কিংবা সুস্থ না। তাহলে হারিনি সায়া তাহসিহাত, আজ আমি অসুস্থ। মনে করুন একটি কাজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি বলতে চাইছেন আমি ক্লান্ত হয়ে গেছি, তাহলে এই কথাটি আপনি কিভাবে বলবেন? এই কথাটি আপনি বলবেন সায়া সুডা পেনাওয়াত, সায়া সুডা পেনাত। এর অর্থ হচ্ছে আমি ক্লান্ত হয়ে গেছি। সায়া মানে হচ্ছে আমি, সুডা পেনাত মানে হচ্ছে ক্লান্ত হয়ে গেছি। তাহলে সায়া সুডা পেনাত, আমি ক্লান্ত হয়ে গেছি। নতুন নতুন মালয়েশিয়ান ভাষা পেতে আমাদের পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।